ভাইরাল ভিডিও প্রকাশের পর উঠছে প্রশ্ন। বুধবার প্রকাশ্যে আসে বীরভূমে বোমা তৈরির ভাইরাল ভিডিও। ভাইরাল ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন। ভাইরাল ভিডিওয়ে দেখা যাওয়া দুই নাবালকের বাড়ির লোককে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। একজন আত্মসমর্পণও করেছে। দাবি করা হয়েছে শেখ বিল্লাল নামে একজনকে ডেকে নিয়ে যায়, ঠান্ডা পানীয় খাওয়ানো হয়, সঙ্গে আরও দুজন ছিল। ও স্কুল যায়, পড়াশোনা করে, ও কাটারঙ্গে যায় বিল্লালের সঙ্গে। কাটারঙ্গে গিয়ে ওকে সন্ধ্যের সময় ডেকেছে যে এসে গেম খেলবো, তাই বলেছে। গেম খেলিয়ে ওকে স্প্রাইটের সঙ্গে কি খাইয়ে দিয়েছে, নিয়ে হাতে বোম দুটো দিয়ে দিয়েছে, নিয়ে ছবি তুলেছে। বিল্লাল কোন দল করে? বিল্লাল ওই ও বকুলেরই। ক্যাটারিংয়ে যাবো বলে ডেকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বিল্লাল নিয়ে যাওয়ার পর আমাকে একটা স্প্রাইট খোয়ালো। স্প্রাইটে কিছু একটা মিশানো ছিল, আমি বুঝতে পারি না কী নিয়েছি। তারপর আমার কিছু মনে নেই কী হয়েছিল। তোমার যে একটা ছবি দেখা যাচ্ছে, সেই ছবিটা কি তোমারই? ছবিটা আমাকে বললো ধর, হাতে কিছু হবে না গো। কিন্তু তারপরেও প্রশ্ন উঠছে, কিভাবে ফের বোমাগুলির কারবার বীরভূমে? নেপথ্যে কাদের হাত? মুখ খুলেছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। কোথা থেকে এরা উৎসাহিত পাচ্ছে আমার জানা নাই। আপনাদের জানা আছে বিগত 2 বছর 23-এ নির্বাচন করেছি, 24-এ নির্বাচন করেছি, বীরভূম জেলায় কোনো বোমাবাজি গুলিবাজি হয়নি। অথচ না জানি কোথা থেকে কার প্রলোভনায়, কার চক্রান্তে এই সিউড়ি 2 নম্বর ব্লকে বোমা আসছে, বোমা ফাটছে। যদিও বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে, তারা সততা এবং নিষ্ঠার সঙ্গে সে বিষয়গুলি দেখছে। আমি ব্লক সভাপতির সঙ্গে কথা বলেছিলাম, তিনি এই বিষয় নিয়ে বলেছেন সিউড়ির পুলিশ প্রশাসনে একটা অংশের সঙ্গে যুক্ত আছে। যদিও একটা অংশ যুক্ত আছে, কিন্তু বাকি বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে। প্রশ্ন উঠছে, কার কথা বলতে চাইলেন কাজল শেখ? নাম না করে কি অনুব্রতকে ইঙ্গিত করলেন? বস্তুত গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের কারাবাসের বছর 2 গুলি বোমার দাপট ছিল না বীরভূমে। কিন্তু অনুব্রতর কারামুক্তির কয়েক মাসের মধ্যেই ফের বোমা, রীতিমতো অস্ত্র কারখানার ছবি। প্রশ্ন উঠছে, অনুব্রত ফিরতেই কি বোমার রাজনীতি ফিরছে বীরভূমে? কাজল শেখের মন্তব্যে কি সেই ইঙ্গিত? এক ধাপ এগিয়ে কাজল ঘনিষ্ঠ নুরুল ইসলাম আবার সরাসরি কাঠগড়ায় তুলেছেন সিউড়ি থানার আইসির বিরুদ্ধে। এলাকাটাকে অশান্ত করার জন্য যা খুশি তাই করছে, এবং পুলিশি নিষ্ক্রিয়তা, সিউড়ি থানার পুলিশের নিষ্ক্রিয়তার জন্য এই জিনিসটা হচ্ছে। আমি এগেন এই কথা বলছি। কাজল ও তার অনুগামী নুরুল যখন বোমাগুলির কারবারের জন্য অনুব্রত অ্যান্ড কোম্পানিকে নাম না করে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, সেই সময় বীরভূমের প্রাক্তন জেলা সভাপতির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূলের কার্যকরী সভাপতি অশ্বিনী মণ্ডল আবার সিউড়ি থানার আইসির পক্ষ নিয়ে নকল সোনার কারবারিদের সঙ্গে নুরুলের যোগের অভিযোগ তুলছেন। সেই নকল সোনার যারা কারবার করে তাদেরকে ইনি বলেন যে ওনারা নাকি আমার দলের লোক, এবং ওইসব অ্যান্টি সোশ্যাল যারা সোনার কারবার করেন, নকল সোনার কারবার, তাদের কাছ থেকে কতিপয় ব্যক্তি আমাদের এখানে রয়েছে, তার মধ্যে উনি একজন, কোটি কোটি টাকা ওনাদের পকেটে যায়। বর্তমান থানার যিনি আইসি রয়েছেন, তিনি সেই কারবারগুলোকে তিনি তার কাজের মধ্য দিয়ে বন্ধ করে দিয়েছেন। তাই এখন তাদের পকেটে আর সোনার কারবারটা চলে না, পকেটে তাদের আর কোটি কোটি টাকা যায় না। তাই বর্তমান আইসির বিরুদ্ধে এটা একটা চক্রান্ত। বস্তুত বীরভূম জেলা রাজনীতিতে কাজল অনুব্রত দ্বন্দ্ব ক্রমশ বড় চেহারা নিচ্ছে। দিন কয়েক আগেই কাজল অনুগামী এক মহিলা তৃণমূল নেত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। মেরে কাজল অনুগামীর এক নেতার মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছিল। সম্প্রতি নকল সোনার কয়েনের কারবার নিয়ে ব্যাপক গোলাগুলিতে দুজনের মৃত্যুর ঘটনা ঘটে। ফলে সব মিলিয়ে বীরভূম জেলা রাজনীতিতে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ক্রমশ জটিল হয়ে উঠছে। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।